আসসালামু ভিউয়ার্স, আমরা আলোচনা করছিলাম ল অফ টর্ট নিয়ে। আজকে আমাদের ল অফ টর্টের লেকচার 3। আজকের লেকচারে আমরা আলোচনা করব টর্টের আন্ধারে নুইসেন্স সম্পর্কে। নুইসেন্স ইন ল অফ টর্ট। তো নুইসেন্স সম্পর্কে আমরা লেকচার 1-এ একটা ধারণা দিয়েছিলাম। নুইসেন্স মানে হচ্ছে উত্ত্যক্ত করা বা বিরক্ত করা। তো নুইসেন্স কিভাবে হয়, নুইসেন্সের টাইপস, তারপর নুইসেন্সের এক্সাম্পল, নুইসেন্স হলে কি প্রকারের প্রতিকার পাওয়া যায় এবং নুইসেন্সের এগেনস্টে ডিফেন্স কি আছে, সেই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। তো সর্বপ্রথমে আমরা দেখব যে নুইসেন্স কাকে বলে। তো জেনারেল সেন্সে নুইসেন্সের একটা ডেফিনেশন যদি আমরা দেখি, তো নুইসেন্স মিন্স অ্যান আনলফুল ইন্টারফিয়ারেন্স। এই শব্দটা আমরা শুধু মনে রাখবো, তাহলেই হবে। নুইসেন্স মিন্স অ্যান আনলফুল ইন্টারফিয়ারেন্স উইথ এ পারসনস ইউজ or enjoyment of land or some rights over or in connection with it। মানে নুইসেন্স হচ্ছে এমন একটা কাজ যে কাজের মাধ্যমে অন্য একজন ব্যক্তি তার প্রপার্টি অথবা তার সম্পত্তিতে সে যে অধিকার ভোগ করতে পারত সেই অধিকার ভোগ করতে বাধাপ্রাপ্ত হয়, ব্যাঘাত ঘটে। যে কাজের মাধ্যমে একজন ব্যক্তির কাজের মাধ্যমে সেই কাজটাকে বলে হচ্ছে নুইসেন্স। এখানে বললো কি যে নুইসেন্স মিন্স অ্যান আনলফুল ইন্টারফিয়ারেন্স, মানে আনলফুল ইন্টারফিয়ারেন্স করবে কোথায়? উইথ এ পারসনস ইউজ অর এনজয়মেন্ট অফ এ ল্যান্ড। মানে একজন ব্যক্তি একটা ল্যান্ড অথবা একটা প্রপার্টি তার আছে, সে ভোগ দখল করছে, ওই ল্যান্ড অথবা প্রপার্টিতে একটা আনলফুল ইন্টারফিয়ারেন্স করবে, অবৈধভাবে সে প্রবেশ করলো বা বাধাপ্রাপ্ত করলো, কি সে ওই প্রপার্টিতে যে রাইটস গুলো আছে সেই রাইটস গুলো এনজয় করে, সেগুলা ব্যাঘাত ঘটায়, তখন সেটাকে বলে হচ্ছে নুইসেন্স। একটা এক্সাম্পল দিয়ে যদি আমি বোঝাই তাহলে একেবারে ইজি ভাবে আপনারা বুঝতে পারবেন। যে এখানে এ এবং বি এর একটা উদাহরণ আমরা দিচ্ছি। বি এর বাড়িতে হচ্ছে, বি হচ্ছে এই প্রপার্টিটা এনজয় করছে, এটা হচ্ছে বি এর একটা হাউস, হ্যাঁ, এটা হচ্ছে বি এর একটা বাড়ি, বি এর একটা বাড়ি। তো এই বি এর প্রপার্টি হচ্ছে এটা, আর এ এর বাড়ি হচ্ছে এটা। তো এ এর বাড়িতে কি আজকে বি, তো এ এর বাড়িতে আজকে বি এর বাড়ির পাশে হচ্ছে বিয়ের বাড়ি। তো এ কি করলো, তার বিয়ের জন্য সে এমন একটা সাউন্ড বক্স নিয়ে আসলো। সাউন্ড বক্স নিয়ে আসে সারা রাত 24 আওয়ার্স সে এত সাউন্ডলি, এত লাউড সাউন্ডলি সে মিউজিক বাজাইলো, যার কারণে যে বিয়ের বাড়িতে বাচ্চা আছে, বৃদ্ধ মহিলা আছে, বৃদ্ধ মানুষ আছে, তারা ঘুমের ব্যাঘাত হচ্ছে, তাদের মানে স্বাভাবিক জীবনযাপনে ব্যাঘাত করছে। তো এই যে বি, এই হাউস, সে যে এই প্রপার্টিটা তার লফুল প্রপার্টি, ওই লফুল প্রপার্টিটা সে এনজয় করতে গিয়া এর লাউডলি সাউন্ড বক্সের কারণে সে বাধাপ্রাপ্ত হয়। তার এই লাউডলি সাউন্ডটা হচ্ছে একটা আনলফুল, হ্যাঁ, আনলফুলি তার এই বিয়ের বাড়িতে ইন্টারফিয়ারেন্স করছে, হ্যাঁ। তো এই যে বিয়ের যে স্বাভাবিক যে অধিকারগুলো সেগুলা সে ভায়োলেট করছে। তো এই যে এই যে সারা রাত 24 আওয়ার্স যে সে সাউন্ড বক্সে গান বাজাইলো, গান বাজায় বিয়ের যে ক্ষতিটা করছে, এখানে বিয়ের সাথে নুইসেন্স করছে। কথা বুঝছেন? মানে সারা রাত সাউন্ড বক্স বাজায় যে কাজটা করলো, বিয়ের সাথে বিয়ের যে প্রপার্টি বা যে বিয়ের যে অধিকার তার প্রপার্টিতে, সেটা বাধাপ্রাপ্ত করছে। এই যে সাউন্ডটা আনলফুলি ইন্টারফিয়ারেন্স করছে বিয়ের বাসায় এবং বিয়ের হচ্ছে ক্ষতিগ্রস্ত করছে, এক্ষেত্রে এই যে লাউডলি সাউন্ড বক্সটা বাজায় বিয়ের সাথে নুইসেন্স করছে। তো এর উদাহরণ যদি আমরা বলি যে নুইসেন্স হচ্ছে টাইপস, যদি আমরা দেখি যে নুইসেন্স হচ্ছে দুই ধরনের হয়। একটা হচ্ছে প্রাইভেট নুইসেন্স, একটা হচ্ছে পাবলিক নুইসেন্স। তো একই কাজ যখন একটা আনলফুল ইন্টারফিয়ারেন্স হয় পাবলিকের ক্ষেত্রে, লার্জ অ্যামাউন্ট অফ পিপল বা গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে, তখন সেটা হচ্ছে কি পাবলিক নুইসেন্স। আর যদি কোনো একটা কাজের মাধ্যমে হচ্ছে কোনো একটা ব্যক্তির ইন্ডিভিজুয়াল পার্সনের হচ্ছে প্রপার্টিতে হচ্ছে আনলফুল ইন্টারফিয়ারেন্স ঘটে এবং তার প্রপার্টিটা এনজয় করতে এসে বাধাপ্রাপ্ত হয়, তখন সেটা হচ্ছে কি প্রাইভেট নুইসেন্স। এখানে বলছে কি টাইপস অফ নুইসেন্স দুই প্রকার, পাবলিক নুইসেন্স এবং প্রাইভেট নুইসেন্স। পাবলিক নুইসেন্সের ক্ষেত্রে বলছে affects the public at a large or group of public। মানে ধরেন রাস্তার পাশে হচ্ছে আপনি যদি এখানে ময়লা বা গার্বেজ ফেলে রাখেন, ময়লার স্তূপ, আবর্জনা স্তূপ ফেলে রাখেন, এখান থেকে দুর্গন্ধ ছড়ায়, সকলে যে রাস্তা দিয়ে যাবে সকলের কষ্ট হবে। তো যে ব্যক্তি হচ্ছে রাস্তায় রাস্তার পাশে হচ্ছে ময়লা ফেলাইলো, ওই ব্যক্তি কি পাবলিক নুইসেন্স করছে। যে সকলের এই যে চলাফেরা রাস্তা, এই রাস্তার পাশে সে যে ময়লা ফেললো, ওই ময়লা ফেলার কারণে যে সকলে যে রাস্তায় চলাফেরার কারণে গন্ধের
ক্ষতিগ্রস্ত হচ্ছে সে হচ্ছে পাবলিক নুইসেন্স করছে। আর যে ব্যক্তি প্রাইভেট নুইসেন্স হচ্ছে এফেক্ট এন্ড ইন্ডিভিজুয়াল, মানে এই যে এই ঘটনাটা এ বি এর যে ঘটনাটা সাউন্ড বক্স বাজায় যে ক্ষতি করলো সেটা হচ্ছে কি একটা প্রাইভেট নুইসেন্স। ধরেন আরেকটা প্রাইভেট নুইসেন্সের উদাহরণ দিই। আপনি একটা ফ্ল্যাটে থাকেন, আপনার পাশের ফ্ল্যাটে একটা ছেলে কুকুর পুষে। তো এই কুকুর কি করে কন্টিনিউয়াসলি সে ডাকাডাকি করে, ঘেউ ঘেউ করতেছে কন্টিনিউয়াসলি। তো আপনার আপনি পাশের রুমে আছেন, আপনার এই যে এখানে ঘুমাইতে অসুবিধা হচ্ছে, এই অসুবিধা হচ্ছে, এটা কি হচ্ছে একটা প্রাইভেট নুইসেন্স। ঠিক আছে, আপনার ইন্ডিভিজুয়ালি আপনার ক্ষতি করছে। তো নুইসেন্সের এলিমেন্টস গুলা দেখি, কোন কোন এলিমেন্টস এর মাধ্যমে হচ্ছে একটা নুইসেন্স হয়ে থাকে। সেই এলিমেন্টস গুলা যদি দেখি, এখানে বলছে কি যে নুইসেন্স হতে হলে কি লাগবে, একটা আনরিজনেবল অর আনলফুল ইন্টারফারেন্স লাগবে। সর্বপ্রথম কন্ডিশন, নুইসেন্সের কন্ডিশন হচ্ছে কি একটা আনলফুল এবং আনরিজনেবল ইন্টারফারেন্স লাগবে। 2 নাম্বার হচ্ছে কি ইন্টারফারেন্স মাস্ট বি কন্টিনিউয়াস এন্ড রিপিটিটিভ, মানে এই যে ইন্টারফারেন্সটা হলো এটা কন্টিনিউয়াসলি হতে হবে এবং আপনাকে বিরক্ত করতে করতে অবস্থা খারাপ। যে আপনি রাস্তায় দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে ময়লা ফেলছে, আপনি এই রাস্তায় দিয়ে রেগুলার যাতায়াত করছেন এবং সে রেগুলার এই জায়গায় ময়লা ফেলতেছে, যার কারণে আপনার চলাফেরার গন্ধের কারণে চলাফেরায় কষ্ট হচ্ছে। আরেকটা উদাহরণ যেমন দিলাম যে পাশের বাসার কুকুর সারাক্ষণ ঘেউ ঘেউ করতেছে, যে আপনার অনেক কষ্ট হচ্ছে। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি যে আপনার বাসার পাশে, আপনার এলাকার পাশে হচ্ছে একটা গার্মেন্টস ফ্যাক্টরি করলো, যেখান থেকে হচ্ছে কালো ধোঁয়া আসে, কালো ধোঁয়ার কারণে পুরো পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলো হচ্ছে কি কন্টিনিউ এবং রিপিটেডলি হবে। তারপর হচ্ছে অ্যাকচুয়াল ড্যামেজ অর লস অফ এনজয়মেন্ট মাস্ট বি অকার। এই যে আনলফুল আনরিজনেবল ইন্টারফারেন্স হলো, তারপর হচ্ছে এই ইন্টারফারেন্সটা কন্টিনিউয়াস হলো এবং এই ইন্টারফারেন্সের কারণে কোনো না কোনো ব্যক্তি হচ্ছে কি অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হতে হবে। যেমন রাস্তায় ময়লা ফেলছে, যদি এটা এমন এক জায়গায় ময়লা ফেললো যার কারণে কেউ কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তখন সেটা নুইসেন্স হবে না। কিন্তু এমন জায়গায় ময়লা ফেললো যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তখন সেটা কি নুইসেন্স হবে। যেমন ধরেন আপনি আপনার ঘরের ভিতরে গান বাজাইতেছেন, আশেপাশে কারো কোনো ক্ষতি করলেন না, তখন সেটা নুইসেন্স হবে না। যখন অন্য ব্যক্তি এফেক্টেড হবে, তখন শুধু মাত্র ওই ব্যক্তির ক্ষেত্রে এটা নুইসেন্স হবে। তারপর হচ্ছে কি ডিফেন্স টু নুইসেন্স। ডিফেন্স কি কি আছে নুইসেন্সের ক্ষেত্রে, যে আপনি নুইসেন্সের ক্লেম করলেন, তো যার বিরুদ্ধে করছেন সে কি ডিফেন্স পাবে। এখানে বলছে কি প্রেসক্রিপশন, মানে এমন একটা কাজ যেটা রীতিনীতি হিসেবে 20 বছর ধরে কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে, এমন কাজের কারণে যদি আপনি গিয়ে নুইসেন্সের ক্লেম করেন, তখন যে ব্যক্তি কাজটা করছে সে নুইসেন্সে থেকে বাঁচতে পারে। যেমন ধরেন একজন লোক একটা গার্মেন্টস দিল একটা জায়গায় নারায়ণগঞ্জে, তো এই ক্ষেত্রে ওই লোকের গার্মেন্টসটা 20 থেকে 30 বছর ধরে কন্টিনিউয়াসলি এইভাবেই চলে আসছে, কারো কোনো ক্ষতি হচ্ছে বা এরকম কোনো অভিযোগ দেওয়া হয় নাই, তখন আপনি গিয়ে নুইসেন্সের ক্লেম করতে পারবেন না। তারপর হচ্ছে কি স্ট্যাটুটরি অথরিটি। স্ট্যাটুটরি অথরিটি মানে হচ্ছে রাষ্ট্রীয় সার্বভৌম সভরেন অথরিটি যদি কোনো একটা বিষয়ে পারমিশন দিয়ে দেয় কোনো একটা কাজে, তখন সেটা কি হবে না নুইসেন্স হবে না। যেমন ধরেন রেলওয়ে যে রেল আছে, রেল যখন চলাচল করে, ধরেন আপনার বাড়ির পাশ দিয়ে রেল লাইন আছে, তো এই যে রেল চলছে, ট্রেন যাচ্ছে, ওই ট্রেন যাওয়ার যে বিকট শব্দ হয়, এই ট্রেনের শব্দের কারণে আপনি নুইসেন্সের মামলা গিয়ে করতে পারবেন না রেলওয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে, যে আপনার বাসার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে অনেক শব্দ করে যাচ্ছে, তো এরকম করতে পারবে না, কারণ এটা স্ট্যাটুটরি অথরিটি পারমিশন দিয়ে দিচ্ছে। তারপর হচ্ছে কনসেন্ট অফ প্লেন্টিফ, মানে প্লেন্টিফের যদি কনসেন্ট থাকে, পরবর্তীতে সেই জ্ঞান নুইসেন্সের ক্লেম করতে পারে না। ধরেন আপনার বাসার পাশে হচ্ছে আরেকজনের বাসা, যে ছেলেটা আছে ওই ছেলেটা কুকুর পুষে, আপনি যদি তাকে কনসেন্ট দিয়ে দেন, না কুকুর পুষার সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, তো পরবর্তীতে কুকুর ঘেউ ঘেউ করে, পরে আপনি গিয়ে হচ্ছে কি করতে পারবেন না, নুইসেন্সের ক্লেম করতে পারবেন না। যেমন এই উদাহরণটা যদি দেখি, যে এর বাসা বিয়ের বাসা পাশাপাশি, এর বাড়িতে বিয়ে বললো যে বাজাও সাউন্ড বক্স, আমিও নাচবো তুমিও নাচো, তো পরবর্তীতে বিয়ে গিয়ে আবার কি ওই নুইসেন্সের ক্লেম করতে পারবে না। তো এখানে হচ্ছে রেমেডি, কি কি রেমেডি আছে নুইসেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, যদি কারো প্রপার্টিতে আনলফুলি আনরিজনেবলি ইন্টারফিয়ারেন্স করে, তখন ওই ব্যক্তি কি কি রেমেডিস পাবে নুইসেন্সের আন্ডারে, পাবে হচ্ছে কি ভিকটিমস অফ নুইসেন্স ক্যান গেট ড্যামেজেস, মানে মনিটারি কম্পেনসেশন, আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারে কোর্টের কাছে, যে আর্থিক ক্ষতিপূরণ চাইতে পারে। তারপর হচ্ছে কি ইনজাংশন, কোর্ট অর্ডার টু স্টপ দ্য নুইসেন্স। ইনজাংশন মানে হচ্ছে কি কোন একটা কাজ করতে আদালতের মাধ্যমে একটা কোর্টের অর্ডার হচ্ছে ইনজাংশন, নিষেধাজ্ঞার একটা অর্ডার নিয়ে আসবে যে এই কাজ আর করতে পারবে না। যেমন ধরেন
রাস্তার পাশ দিয়ে হচ্ছে যে ব্যক্তি ময়লা ফেলে, আপনি গিয়ে হচ্ছে এর কারণে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার নুইসেন্সের শিকার হচ্ছেন, ভিকটিম, তখন আপনি যদি কোর্টে গিয়ে মামলা করেন যে হচ্ছে একটা নিষেধাজ্ঞা প্রদান করেন, স্থায়ী নিষেধাজ্ঞা, যে সে এখানে আর কখনোই ময়লা ফেলতে পারবে না। হ্যাঁ, এইরকম কোর্টের নিষেধাজ্ঞা পেলে কোর্ট হচ্ছে এরকম নিষেধাজ্ঞা জারি করতে পারে যে হচ্ছে এই জায়গায় আর ময়লা ফেলা যাবে না। তো এটা হচ্ছে একটা রেমিডিস। দুই ধরনের রেমিডিস পাওয়া যায়, একটা হচ্ছে মনিটরি কম্পেনসেশন, আর একটা হচ্ছে ইনজাংশন। তো আজকের আলোচনা এতটুকুই, ধন্যবাদ সবাইকে।